আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিছু উইন্ডোজ রান কমার্স নিয়ে। আর যারা জানেন না তাদের জানাতে চাই এই যে উইন্ডোজের মধ্যে এটা সবথেকে পুরাতন ফিচার্স, এটা সবথেকে এক্সপার্ট লোকেরা এই ফিচার্সগুলো বেশি ব্যবহার করে থাকে। মূলত উইন্ডোজ রান কমান্ড হলো একটি দ্রুত এবং সহজ উপায় যা বিভিন্ন উইন্ডোজের সেটিং এবং অ্যাপ্লিকেশনগুলোতে সরাসরি প্রবেশ করার জন্য ব্যবহৃত হয়। এই কমান্ডগুলো মনে রাখা এবং ব্যবহার করা খুবই সহজ এবং এই কমান্ড ব্যবহার করার মাধ্যমে মাউসের ব্যবহার কমিয়ে কিবোর্ড দিয়ে দ্রুত কাজ করতে সাহায্য করে। একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিলেই বুঝতে পারবেন যে আসলে উইন্ডোজ রান কমান্ড বলতে আমরা কী বোঝাচ্ছি। মনে করেন যে আমরা ড্রাইভ ডিতে প্রবেশ করব, সেই ড্রাইভ ওপেন করার জন্য মাউস ব্যবহার করে তারপর মাই কম্পিউটারে গিয়ে তারপর ডি ড্রাইভে যাব। কিন্তু আপনি উইন্ডোজ রান কমান্ড ইউজ করে খুব সহজেই ডি ড্রাইভে চলে যেতে পারবেন। তা করার জন্য জাস্ট ক্লিক করেন উইন্ডোজ প্লাস আর, তারপর ডি সেমিকলন দেন, ইন্টার বাটনে ক্লিক করেন, দেখেন আপনার ডি ড্রাইভে চলে যাবে। অথবা আপনি ই ড্রাইভে যাবেন, এখানেও সেমভাবে উইন প্লাস আর লেখে ই সেমিকলন দিন, আপনার সেই ড্রাইভে চলে যাবে। আজকে পুরো ভিডিও জুড়ে আমি আতিকুর রহমান আছি আপনাদের সাথে। আজকে উইন্ডোজ রান কমান্ডের বিভিন্ন বিষয় নিয়ে আমার এই চ্যানেলে এমএস ওয়ার্ড, এক্সেল, পিসির বিভিন্ন টিপস শেয়ার করে থাকি। এরকম আরও আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি ফলো করে রাখতে পারেন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমে দেখিয়ে দিলাম যে আপনি যে কোনো ড্রাইভে যেতে কি করবেন। প্রথমে উইন প্লাস আর চেপে তারপর ড্রাইভের নাম লিখে সেমিকোলন চাপ দিলে সেই ড্রাইভে চলে যাবেন। এখন ধরেন আপনার ক্যালকুলেটারে যাবেন, তো ক্যালকুলেটার ওপেন করার জন্য জাস্ট উইন প্লাস আর লিখে CALC লিখে ইন্টার চাপ দিন, দেখেন আপনার ক্যালকুলেটার চলে আসবে। এখন আপনার F4 চাপ দিন, দেখবেন এটা কেটে যাবে। আপনার অনেক সময় টাস্ক ম্যানেজারের প্রয়োজন হতে পারে, তো উইন প্লাস আর চেপে TASKMGR লেখেন, দেন আপনার টাস্ক ম্যানেজারে চলে আসবে। টাস্ক ম্যানেজার প্রয়োজন পড়ে অনেক সময়, অনেক সফটওয়্যার কাজ করা বন্ধ করে দেয় বা হ্যাং হয়ে যায়, তখন তা রিমুভ করার জন্য এটা প্রয়োজন পড়ে থাকে। রিমোট ডেস্কটপ যদি ওপেন করতে চান তাহলে উইন প্লাস আর চেপে MSTSC চাপ দিন, দেখেন আপনার রিমোট ডেস্কটপ চলে আসবে, যা দিয়ে আপনি এক পিসি থেকে অন্য পিসিতে কাজ করতে পারবেন। ভিডিওটা আরও ইন্টারেস্টিং হবে, দেখতে থাকুন আর লাইক কমেন্ট করে জানান যে এখন পর্যন্ত যা শেয়ার করলাম তার কয়টা বিষয়ে জানতেন। চলুন এবার ভিডিওর দিকে যাই। আপনার উইন্ডোজের সিস্টেম ওপেন করতে এবং পুরোনো সময় সিস্টেম ওপেন করতে এই কমান্ড ব্যবহার করা হতো। এখনও এই কমান্ডের ব্যবহার রয়েছে অনেক। তা ব্যবহার করতে উইন প্লাস আর চেপে CMD টাইপ করলে আপনার সিস্টেমে চলে যাবে, তারপরে এটি ব্যবহার করতে পারবেন। আপনারা যদি এখন কন্ট্রোল প্যানেল বের করতে চান তাহলে উইন প্লাস আর এর সাথে এন্টার চাপ দিন, দেন আপনার কন্ট্রোল প্যানেল বের হয়ে যাবে। নেটওয়ার্ক প্রপার্টিসে যেতে উইন প্লাস আর এর সাথে NCPA.CPL লিখে এন্টার চাপ দিলে দেখবেন যে আপনার নেটওয়ার্ক প্রপার্টিস বের হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার পিসি বা ল্যাপটপের যে কানেকশনগুলো আছে তা দেখতে পাবেন। আপনার যদি অন স্ক্রিন কিবোর্ড বের করার প্রয়োজন হয় তাহলে উইন প্লাস আর এর সাথে OSK টাইপ করে এন্টার চাপ দিন, দেখেন আপনার অন স্ক্রিন কিবোর্ড চলে আসবে। এখন আপনার কোনো প্রোগ্রাম আনইনস্টল করার প্রয়োজন হয়, এখন তা কী ব্যবহার করবেন? উইন প্লাস আর এর সাথে আর এন্টার চাপ দিন, দেখেন আপনার পিসি বা ল্যাপটপে যত প্রোগ্রাম ইনস্টল করা আছে তা বের হবে। এখন এখান থেকে আপনি চাইলে আনইনস্টলও করতে পারবেন। উইন্ডোজের ফায়ারওয়াল সিকিউরিটি সিস্টেম ওপেন করতে উইন প্লাস আর এর সাথে টাইপ করে এন্টার চাপ দিন, আপনার উইন্ডোজের ফায়ারওয়াল সিকিউরিটি সিস্টেম ওপেন হয়ে যাবে। আপনারা যা প্রয়োজন তা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। কারণ আপনি যদি কোনো ফন্ট খুঁজতে চান তাহলে তার শর্টকাট নাম প্রয়োজন, তাও এই উইন্ডোজ রান কমান্ড খুব সহজে আপনাকে বের করে দেবে। তা বের করার জন্য উইন প্লাস আর এর সাথে CHARMAB টাইপ করেন, তারপর ইন্টার চাপ দিন, দেখেন আপনার সব ফন্টের শর্ট লিস্ট বের হয়ে আসবে। আপনার পিসি স্টার্ট হওয়ার সময় সাথে সাথে যে ডিফল্ট অ্যাপ থাকে যা আপনার পিসি চালু হওয়ার সাথে সাথে অটো রান হয়, কারণ ডিফল্ট অ্যাপগুলো কে বের করবেন। তা করার জন্য উইন প্লাস আর এর সাথে কম্পিউটার ডিফল্টস টাইপ করে ইন্টার চাপ দিলেই আপনার সব ডিফল্ট অ্যাপ লিস্ট বের হয়ে আসবে।
সেখান থেকে আপনি ডিফল্ট অ্যাপ চেঞ্জও করতে পারবেন বা সেটও করতে পারবেন। উইন্ডোজে অনেক টেম্পোরারি ফাইল অটো এড হতে থাকে, তা কীভাবে বের করবেন আর ডিলিট করবেন তা করার জন্য Win+R এর সাথে TEMP টাইপ করে এন্টার চাপ দিন। এতে আপনার টেম্পোরারি সব ফাইল বের হয়ে আসবে, যা আপনি ডিলিট করলে আপনার পিসির স্পিড বৃদ্ধি পাবে। আপনি যদি গুগল ক্রোম ইউজ করতে চান তাহলে Win+R এর সাথে ক্রোম টাইপ করে এন্টার চাপ দিলেই গুগল ক্রোমের ব্রাউজার ওপেন হয়ে যাবে। এতদূর পর্যন্ত যদি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট দিয়ে উৎসাহ দেবেন। আপনার অনেক সময় হার্ড ডিস্কের পার্টিশন করার প্রয়োজন হতে পারে, যা আমরা ডিস্ক ম্যানেজার দিয়ে করে থাকি। সেই ডিস্ক ম্যানেজমেন্ট বের করতে যা করবেন Win+R এর সাথে ডিস্ক mgmt.msc টাইপ করে এন্টার চাপ দিলে ডিস্ক ম্যানেজমেন্ট ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি পার্টিশন কীভাবে করবেন এটা যদি ভিডিও চান তাহলে কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি এটার ভিডিও আপনাদের করে দেখিয়ে দেবো। উইন্ডোজ অনেক সেটিং আছে তা সিস্টেম কনফিগারেশনে থাকে। সিস্টেম কনফিগারেশন ওপেন করতে Win+R এর সাথে ms config টাইপ করে এন্টার চাপ দিলেই সিস্টেম কনফিগারেশন ওপেন হয়ে যাবে। এখানে সিস্টেমের অনেক সেটিং আছে, আপনার প্রয়োজন মতো তা সেট আপ করে নিতে পারবেন। উইন্ডোজ অনেক সময় স্টপ রেকর্ডার প্রয়োজন পড়ে থাকে, যা আপনার দূরে থেকে যে কোনো কাজ দেখিয়ে দেওয়ার জন্য প্রয়োজন পড়ে থাকে। তা বের করার জন্য Win+R এর সাথে PSR টাইপ করুন আর এন্টার চাপ দিন, দেখেন আপনার স্টপ রেকর্ডার ওপেন হয়ে যাবে। এখন অনেক এক্সপার্ট আছে যারা আপনার পিসির কোন অপারেটিং সিস্টেম চালাচ্ছেন, তার ভার্সন কত তা জানতে পারেন। আবার কেউ আছে যারা এটা বের করতে পারে না, তাহলে এটা বের করবেন কিভাবে? Win+R এর সাথে WinVR টাইপ করে এন্টার চাপ দিলেই আপনার পিসির অপারেটিং সিস্টেম কত ভার্সন চালাচ্ছেন, কী ভার্সন চালাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস আপনার এখানে পেয়ে যাবেন। আপনার পিসির টাইমে যদি কোনো সমস্যা থাকে, টাইম ডেট এগুলো যদি সমস্যা থাকে তাহলে কমান্ড দিয়ে কীভাবে বের করবেন? Win+R এর সাথে timedate.cpl টাইপ করে এন্টার চাপ দিলে টাইম সেট আপ চলে আসবে। আর আপনি এখান থেকে খুব সহজে এটা চেঞ্জ করে নিতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। এখানে আমি উইন্ডোজ রান কমান্ডসের কিছু ব্যবহার দেখিয়ে দিলাম। এই কমান্ডগুলো মনে রাখা এবং ব্যবহার করা খুবই সহজ, এবং এগুলো আপনাকে মাউসের ব্যবহার কমিয়ে কিবোর্ডে দ্রুত কাজ করতে সাহায্য করবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।